সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন দীপ্ত টেলিভিশন, দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই পবিত্র মাহে রমজানের এই বরকতময় সময়ে। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মোহাম্মদী স্টিল প্রেজেন্স কোরআনের সুর সিজন 3। টাইটেল স্পন্সর মোহাম্মদী স্টিল। কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ওয়ান ফার্মা লিমিটেড। এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা। ফুড পার্টনার আল কাদেরিয়া রেস্টুরেন্ট। ড্রেস পার্টনার আবদুল্লাহ মালাবিস। ট্যুর পার্টনার ঢাকা ট্যুর। গিফট পার্টনার খাদেমুল কোরআন মডেল মাদ্রাসা ও গোলাম কবির মোল্লা, মেয়র, ধামরাই পৌরসভা। এই আয়োজনে আমাদের যে সকল প্রতিযোগী বন্ধুরা পবিত্র কোরআন কারীম থেকে তিলাওয়াত করবেন, তাদের তিলাওয়াতকে চুলচেরা বিচার বিশ্লেষণ করবার জন্য আমাদের সাথে আছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রথিতযশা কারি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, বাংলাদেশ কারি সমিতির সম্মানিত প্রেসিডেন্ট জনাব হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে বিশিষ্ট কারি, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কারি দিলওয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও আমাদের সাথে মাহাদুল কিরাত বাংলাদেশের সম্মানিত শিক্ষা সচিব ডক্টর কারি খালিদ সাইফুল্লাহ আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআন থেকে যারা পবিত্র কোরআন কারীম তিলাওয়াত করবেন, তাদের তিলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন তা আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক আরবি অনুষদের ডক্টর জুবাইর মোহাম্মদ এহসানুল হকের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আছেন হাফিজ মোহাম্মদ বাইজিদ আল হাসান, প্রবাসী সাংবাদিক ও ডিরেক্টর সিপলাইট ট্রেডিং কর্পোরেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে আছেন মজুমদার মোহাম্মদ আমিন, চিফ কোঅর্ডিনেটর ইউনাইটেড মুসলিম উম্মাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, সম্মানিত বিচারক, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক, শুনবো মহাগ্রন্থ আল কোরআনের তিলাওয়াত। 4 জন প্রতিযোগী আজ পারফর্ম করবে এই আসরে এবং তাদের জন্য চুলচেরা বিশ্লেষণ হবে। এবং চুলচেরা বিশ্লেষণ শেষে আজ হবে একজন পারফর্মার অফ দ্য ডে এবং একজনকে চলে যেতে হবে আজকের এই পর্ব থেকে। এবারে ডেকে নিচ্ছি পবিত্র কোরআন কারীম থেকে তিলাওয়াত করবার জন্যে নাবিল আব্দুল্লাহ, আমাদের লক্ষ্মীপুরের বন্ধু। মঞ্চে আসছে নাবিল আব্দুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب
وجعلناه هدى وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا صدق الله العظيم নাবিল আব্দুল্লাহ, দারাজ কণ্ঠ, ভালো লেগেছে আমার। কিন্তু কেমন লেগেছে আমাদের সম্মানিত বিচারকদের তা তো জানতেই হবে। সম্মানিত প্রধান বিচারক, ধন্যবাদ আবদুল্লাহ। আমি যতটুকু জানি যে তোমাদের অঞ্চলের মানুষ খুব সাহসী হয়। তোমার তেলাওয়াতের মধ্যে তারই একটা বহিঃপ্রকাশ আমি দেখলাম, কিন্তু অতি সাহস অনেক সময় কিন্তু ক্ষতির কারণ হয়। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে অতি সাহস বা বেশি কনফিডেন্স থাকার কারণে অনেক সময় অনেকগুলো জিনিস ছুটে যায়। তো আজকেও যেটা হয়েছে, আমি আশা করি নেক্সট টাইম তোমার এইগুলো হবে না। সম্মানিত বিচারক ডক্টর কারি খালিদ সাইফুল্লাহ। মাশাল্লাহ নাবিল আব্দুল্লাহ, তোমাকে যে বিষয়টি আরেকটু নজর দিতে হবে তা হচ্ছে, যখন কোনো হরফ সুকুন বিশিষ্ট হয় তার আগে যখন সেই হরফটি তাকে ধরে, তখন তার ভিতরে যে মাখরাজ এবং সিফাতের যে বিষয়গুলো, এগুলো কিন্তু বেশি প্রকাশ ঘটাতে হয়। সেই বিষয়টি তোমার তেলাওয়াতে একটু কম লক্ষ্য করেছি। ইনশাল্লাহ এই বিষয়টি তুমি খেয়াল রাখলে সামনে তুমি আরও ভালো করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি জনাব হাফেজ মোহাম্মদ বাইজিদুল হাসান। আমি খুব মুগ্ধ হয়েছি নাবিল আব্দুল্লাহর কণ্ঠে। ও যখন তিলাওয়াত করতেছিল আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। আমি মুগ্ধ হয়েছি, অনেক সুন্দর তিলাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন সেটি আমরা জানবো। ডক্টর জুবাইর মোহাম্মদ ইহসানুল হক, তার কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা নাবিল আব্দুল্লাহর কণ্ঠে সূরা বনী ইসরাইলের প্রথম 3টি আয়াত শুনেছি। তো আমার মনে হয় প্রথম আয়াত সম্পর্কে আমরা একটু আলোকপাত করতে পারি। এটিতে ইসরায়ের বা মিরাজের কথা বলা হয়েছে, যেটি এই রজব মাসেই লাইলাতুল মিরাজ অতিবাহিত হয়েছে। এবং আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা বা মিরাজে নিয়ে গেছেন। এবং এই আয়াতে আল্লাহ বলছেন যে আমি তাকে এই সম্মানে সম্মানিত করেছি লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াত বা আমার নিদর্শন দেখানোর জন্য। আল্লাহ তাআলা তার অন্যান্য মহান নবীদেরকে এই সম্মানে সম্মানিত করেন নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লি দেখেছেন দুনিয়াতে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সাত আসমানে উঠিয়ে নিয়েছেন। একজন মানুষের পক্ষে সর্বোচ্চ যতটুকু যাওয়া সম্ভব তার অস্তিত্ব বজায় রেখে সেই পর্যায় পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গিয়েছেন, যেখানে ফেরেশতাও যেতে পারে না। এই বিরাট সম্মান আল্লাহ তাকে দিয়েছেন এবং তাকে সম্মানিত করেছেন। যিনি তার বান্দাকে মেরাজে নিয়ে গেছেন। স্বপ্নের মাধ্যমে মেরাজে নেওয়ার জন্য মহানত্বের প্রয়োজন হয় না, কারণ মানুষ স্বপ্নে অনেক কিছুই দেখতে পারে। সুতরাং কোরআনের যে বাচনভঙ্গি, বাকভঙ্গি, এটি প্রমাণ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ শারীরিকভাবে মিরাজে নিয়ে মর্যাদাবান করেছেন, সম্মানিত করেছেন। এরপর যে আমরা জানবো আমাদের এই ছোট্ট ভাইটি কি শুধু কোরআনের তিলাওয়াত শোনান, সে কি কোরআনের কোনো জ্ঞান রাখেন কিনা আমরা একটু জানতে চাই। সম্মানিত প্রধান বিচারক, আমি তোমার কাছে জানতে চাবো যে পবিত্র কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে তৎকালীন যুগে কিভাবে সংরক্ষিত ছিল এবং কিভাবে সংরক্ষণ করা হয়েছিল। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের স্মৃতিতে তারপর পাথরে খোদাই করে পত্র আকারে লিপিবদ্ধ থাকতো। ধন্যবাদ। আরেকটি বিষয় কি আমি তোমার কাছে জানতে পারি? জি ইনশাআল্লাহ। আচ্ছা, সিজদার আয়াত কয়টি? 15টি। 15টি? জি। কোন কোন সূরায়? ধন্যবাদ। আসলে অনেক লম্বা উত্তর, অনেক তো সময়েরও দরকার। সঠিক বলে ধরে নিয়েছি। ধন্যবাদ তোমাকে।
এই ছিল আমাদের প্রথম প্রতিযোগী বন্ধুর পবিত্র কোরআনে কারিম থেকে তিলাওয়াত এবং অন্যান্য পারফরমেন্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। এ পর্যায়ে নেব ছোট্ট একটা বিরতি। আপনারা দেখছিলেন মোহাম্মদী স্টিল প্রেজেন্স কোরআনের সুর সিজন 3। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সিয়ামের সময়গুলো দারুণভাবে কাটাচ্ছেন, আর কাটাচ্ছেন মোহাম্মদী স্টিল প্রেজেন্স কোরআনের সুরের সাথে। দর্শক, বিরতির আগে আমরা একজন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে শুনেছি কোরআনের সুর। এ পর্যায়ে আমরা পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনব ফরিদপুরের বন্ধু সাইদ আহমদের কণ্ঠে। মঞ্চে আসছে সাইদ আহমেদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا صدق الله العظيم সাইদ, একটা ম্যাচিউর তিলাওয়াত, হৃদয়কে নাড়িয়ে দেওয়ার মতো একটা তিলাওয়াত। অন্তত আমার কাছে দর্শক, আমি জানি না আপনাদের কেমন লেগেছে, তবে আমাদের কেমন লাগুক সেটা তো বড় বিষয় নয়। কেমন লাগলো আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে সেটি হচ্ছে কথা। সম্মানিত প্রধান বিচারক, আপনার চোখের পানি দেখেই আমি বুঝতে পেরেছি যে আসলে তার তেলাওয়াত কতটা ভালো হয়েছে। চোখের পানি এমন একটা জিনিস যেটা চাইলেই কেউ বের করতে পারে না। এটা অনেক
মূল্যবান একটা জিনিস। তা আমি বেশি আনন্দিত আজকে যে বাংলাদেশে কারি যারা আছেন তার মধ্যে ফরিদপুর অঞ্চলের কারি কিন্তু কম। আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানটি ফরিদপুর অঞ্চলে যারা দেখবেন, আমি মনে করব যে এই ছেলেটি আপনাদের এলাকার জন্য একটি উপহার আমি মনে করব। এবং আমি চাই যে সাইয়েদ আহমেদ, তুমি শুধু ফরিদপুরের না, তুমি গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর মানুষের প্রিয় সাইদ হবে ইনশাআল্লাহ আগামীতে। তোমার জন্য শুভকামনা থাকলো। দেখা যাক আমাদের সম্মানিত বিচারক দিলাওয়ার হোসেন, আপনি কি বলেন? সাহিদকে আমি এটুকু বলবো যে অক্ষর উচ্চারণের ক্ষেত্রে আরেকটু যত্নবান হও। আল্লাহ পাক তোমাকে, আমাদের প্রধান বিচারক যে দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহ যেন কবুল করেন। তুমি সারা বিশ্বের জন্য একজন, আল্লাহ যেটা বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। সম্মানিত অতিথি, আপনাদের কাছ থেকে জানতে চাই, মোহাম্মদ মজুমদার মোহাম্মদ আমিন, আপনার কাছে জানতে চাই কেমন লাগলো আপনাদের আমাদের এই বন্ধুটির তিলাওয়াত? রমজান মাসে বাংলাদেশের সমস্ত পরিবারে এই কোরআন তেলাওয়াত শুনবে, এর মাধ্যমে ইফতারের জন্য প্রস্তুতি নিবে। এমনিভাবে আজকে যে অনুভূতি আমাদের মাঝে আসছে, আমি আশা করি বাংলাদেশের সমস্ত মানুষের ভিতরে এই অনুভূতি আজকে সাইদ ছড়াই দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে এক সময় সে জায়গা করে নিবে, এটা আমারও বিশ্বাস। জানবো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাগুলোতে আমাদের জন্য কি মেসেজ রেখেছেন। সম্মানিত স্কলার, মুবারকবাদ সাঈদকে, অত্যন্ত সুন্দরভাবে সূরা মারিয়ামের কয়েকটি আয়াত সে তেলাওয়াত করেছে। এই আয়াতগুলোতে আমাদের মহান নবী হযরত ঈসা আলাইহিস ইসলামের যে জন্ম বৃত্তান্তের কিছু অংশ এসেছে। তার মা মারিয়াম আলাইহিস ইসলাম যখন শিশুপুত্রকে কোলে নিয়ে তার গোত্রের কাছে গেলেন, তখন গোত্রের লোকেরা বলল, কি এক অদ্ভুত কাণ্ড তুমি ঘটিয়েছ, তোমার পিতাও তো ভালো মানুষ ছিল, তোমার মাও ভালো মহিলা, তুমি কেন এই কাণ্ড করেছো? কারণ তাদের এটা উপলব্ধির বাইরে ছিল। মারিয়াম আলাইহিস ইসলামকে আল্লাহ এর আগে শিখিয়ে দিয়েছিলেন যে তুমি তাদেরকে বলবা, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য সাওম মানত করেছি। সাওম মানে হচ্ছে আল ইমসাক আনিল কালাম, কথাবার্তা আমি বলবো না। তাই তিনি তার পুত্রের দিকে ইঙ্গিত করলেন, যে ছিল কোলে। তখন ঈসা আলাইহিস ইসলাম নিজেই জবাব দিলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে সালাত জাকাত এগুলোর নির্দেশ দিয়েছেন। ঈসা আলাইহিস ইসলাম তার জামানার লোকদের জন্য মহাবিস্ময় ছিলেন এবং তার পরবর্তী জামানার মানুষের জন্য মহাবিস্ময় ছিলেন, যে কারণে তার অনুসারীরা তাকে ক্ষুধার আসনে বসিয়েছে। কিন্তু এই আয়াতে তাদের জবাব আছে, কারণ ঈসা আলাইহিস ইসলাম নিজেই নিজের পরিচয় দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, যদিও আল্লাহর মহান কুদরতের নিদর্শন হিসেবে আমার জন্ম হয়েছে। সম্মানিত প্রধান বিচারক, কোনো প্রশ্ন করবেন আমাদের এই ছোট্ট বন্ধুকে? তোমার কাছে আমার জানার বিষয় হলো যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে দুইজন ব্যক্তিকে শ্রেষ্ঠ বলেছেন, সেই দুজন ব্যক্তিকে? হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু। জি, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু। না, উত্তরটা সঠিক হয়নি। সেটা হলো যে রাসূলের যে হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে এই দুইজনই হলো সর্বশ্রেষ্ঠ। আরেকটি কথা তোমার কাছে আমি জানতে চাই যে আল্লাহর হাবিবের বাণী থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে বড় জালিমকে? সবচাইতে বড় জালিম ওই ব্যক্তি যার সামনে তার রবের আয়াত ধরিয়ে দেওয়ার পরও সে বিমুখ হয় তার থেকে। চমৎকার উত্তর, ধন্যবাদ তোমাকে। এই রমজান হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, আর এই কোরআন থেকে মুখ ফেরাবার কোনো সুযোগ নেই। সময় হয়েছে একটা বিরতি নেবার। আশা করছি এই অনুষ্ঠান থেকে মুখ ফেরাবেন না। বিরতির পর আবারও আসবেন ইনশাআল্লাহ। মোহাম্মদী স্টিল প্রেজেন্স কোরআনের সুর সিজন 3-তে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি খালিদ সাইফুল্লাহ বকশী। এ পর্যায়ে ডেকে নেব আমাদের তৃতীয় প্রতিযোগী, সে আমাদের বরিশালের বন্ধু। মঞ্চে আসছে তরিকুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم সুরের যুদ্ধে কতটা করেছো জানবো আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে। সম্মানিত প্রধান বিচারক, খুব সুন্দর তুমি তেলাওয়াত করেছিলে, তো শেষের দিকে এই কাজটা না করলেও হতো আমার মনে হয়, তাহলে আমাদের কলমকে ঠেকানোটা একটু সম্মানিত বিচারক, আমরা হ্যাঁ। কোন কাজটি একটু জানতে চাই। হ্যাঁ, ওয়াতিলকাল আমসালু নাও দিবুহা, ঠিক আছে, এখানে শ্বাসটা ছেড়ে দেওয়াটা ঠিক হয় নাই। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আরে আমরা তো বুড়া মানুষ, তোমরা তো জোয়ান মানুষ, তোমাদের সাউন্ড তো শ্বাস তো আরো অনেক বড় হওয়ার কথা, তাই না? এটা যেন সামনে না হয়, তোমার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকেও ডক্টর কারি খালিদ সাইফুল্লাহ। আমাদের বরিশালের বন্ধু চমৎকার তেলাওয়াত করেছে। তারপরেও আমি বলবো তুমি বিশেষ করে একফার গুন্নাতে তুমি আরেকটু সতর্ক দৃষ্টি রাখবে, আর বিশেষ করে তোমার সদ হরফটি প্রত্যেকটি সদ হরফ থেকে সিনের ঘ্রাণ চলে আসে, এই বিষয়গুলি তুমি যদি নজর রাখো ইনশাল্লাহ সামনে আরো ভালো করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চলুন আমরা শুনবো সম্মানিত অতিথি জনাব হাফেজ বাইজিদ আল হাসান। কেমন লাগলো? বরিশালের বন্ধু শহীদুল যে তেলাওয়াত করছে খুবই ভালো লাগছে। আমি আসলে ওর তেলাওয়াত শুনে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তো আমার মনে হয় ও যদি আর একটু অনুশীলন করে তাহলে ও অনেক দূর যেতে পারবে। ওর জন্য অনেক শুভকামনা রইল। দর্শক, চলুন শুনবো কোরআন নাজিলের এই মাসে কোরআনের এই আয়াতগুলোতে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে জানবো, আর বলবেন সম্মানিত স্কলার। সূরা হাশরের 3টি আয়াত সে তেলাওয়াত করেছে। তো প্রতিটি আয়াতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আমাদের জন্য। তো 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, হে মুমিনরা, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে যাওয়ার জন্য আমি এমন করে দিয়েছি যে তারা আত্মভোলা হয়েছে। তো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ শিক্ষা যে আমরা যদি আল্লাহকে ভুলে যাই আমরা আত্মপরিচয়ের সংকটে পড়ে যাব। এরপর আরেকটি আয়াতে
খুব গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে যে কোরআন এটা একটা অনেক মানে গুরুত্বপূর্ণ এবং অনেক ওজনদার একটি বার্তা। আমরা এর আগেও তেলাওয়াতে শুনেছি যে ইন্না সানুলকি আলাইকা কৌলান ফাকিলা, আমি অত্যন্ত ভারী একটি বাণী আপনার উপর অবতীর্ণ করব। আল্লাহ অন্য আয়াতে বলছেন যে মানুষ অত্যন্ত বোকা এবং মানুষ মূর্খ, এটা আদর করে বলছেন, কারণ সে কোরআনের এই বোঝাটি গ্রহণ করেছে। আমি যদি কোরআনের এই বোঝা পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুতরাং এই বোঝা বহন করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তার প্রথম কাজ হচ্ছে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, তারপরে কোরআনের মর্ম অনুধাবন করা এবং সে আলোকে আমাদের জীবনকে সাজানো। দর্শক চলুন আমরা একটু জানবো আমাদের এই বন্ধুটি কোরআনিক কোনো জ্ঞান রাখেন কিনা, রাখলে কতটুকু রাখেন, সম্মানিত প্রধান বিচারক। তরিকুল ইসলাম, তোমার কাছে আমার জানার বিষয় হলো যে আমরা সকলেই জানি যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের সান্নিধ্যে গিয়েছিলেন, যেটাকে মেরাজ বলা হয়। তো এই মেরাজের কথাটা কোরআনুল কারীমের কোন সূরার মধ্যে উল্লেখ রয়েছে? সূরা আহজাব। না, উত্তর সঠিক নয়। সূরাটির নাম হলো বনী ইসরাঈল। বনী ইসরাঈল। এরপর আমি তোমার কাছে জানতে চাবো যে আল্লাহর হাবিবের নাম কোরআনুল কারীমের মধ্যে কতবার আসছে এবং কোন কোন সূরায়? 4 বার আসছে। কোন কোন সূরায়? সূরাতুল ফাতিহা, সূরা কফ, সূরা ফাতাহ এবং সূরা আহজাব। ধন্যবাদ। দর্শক আর সময় হচ্ছে একটা বিরতি নিবার। আপনারা দেখছিলেন মুহাম্মাদি স্টিল প্রেজেন্স কোরআনের সুর সিজন 3। নিচ্ছে ছোট্ট একটা বিরতি। আশা করছি দীপ্ত টেলিভিশনের সাথেই থাকবেন। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন মুহাম্মাদি স্টিল প্রেজেন্স কোরআনের সুর সিজন 3। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এবং ওয়ান ফার্মা লিমিটেড। দর্শক বিরতির আগে আমরা শুনেছি তিনজন প্রতিযোগীর কণ্ঠে কোরআনের সুর। এ পর্যায়ে মঞ্চে ডেকে নেব কোরআনের সুর ছড়াতে। মঞ্চে আসছে ঢাকার বন্ধু ফাহিম আলম। মঞ্চে আসছে ফাহিম আলম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا
بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين صدق الله مولانا العظيم ফাহিম, একটা ওয়াজ মাহফিলের ফ্লেভার পেয়েছি এবং নিঃসন্দেহে কেরাত একটা শিল্প। সেই শিল্পের কতটা কাছাকাছি যেতে পেরেছে আমাদের এই বন্ধুটি আমরা জানবো আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে। সম্মানিত প্রধান বিচারক, আমার বিবেচনায় তোমার মধ্যে যথেষ্ট পরিমাণে সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনার সফলতার জন্য একটি পরামর্শ, সেটা হলো একজন ভালো উস্তাদের কাছে গিয়ে কিছুদিন তুমি মাস্ক করো। আমার মনে হয় তোমার চেহারা, তোমার তেলাওয়াতের যে চেহারা, সেটা অনেক চেঞ্জ হয়ে যাবে। আশা করি সকলের মনকে তুমি ছুঁয়ে দিতে পারবে। সম্মানিত বিচারক জনাব দিলওয়ার হোসেন। তো ফাহিম ভাই, তোমাকে আমি বলবো যে ইকফা গুন্নাগুলি কিন্তু আসলে যেভাবে করছো এটা বেশ লক্ষ্য করা উচিত ছিল। আর মিমসাকিন ইদগামগুলা, এগুলোর মধ্যে যথেষ্ট সতর্কতার বিষয় রয়ে গেছে তোমার জন্য। যে আল্লাহর মেহেরবানিতে যদি একটু যত্নশীল হও, ভালোভাবে মস্ক করো, সব দিকে খেয়াল রেখে, তাহলে আশা করি ভালো একজন কারি হিসাবে তুমি গড়ে উঠতে পারবে। কতটা ভালো লেগেছে আমাদের সম্মানিত অতিথির কাছে আমরা একটু জানবো। সম্মানিত অতিথি জনাব মজুমদার মোহাম্মদ আমিন। আলহামদুলিল্লাহ, আজকের এই কোরআনের সুরের যে আয়োজন, পৃথিবীর সবচেয়ে সেরা সুর, এর সাথে কোনো সুরের তুলনা হয় না, হইতে পারে না। আর যেখানে যারা যে কোরআনের ধারক বাহক, যারা আজকে আমাদের এই ভাই আমাদেরকে যে মুগ্ধ করলো, আমি আসলে অভিভূত। কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী তারা বিচার করবেন, আমি মেহমান হিসাবে আমি মুগ্ধ। দর্শক চলুন এ পর্যায়ে আমরা জানবো মহাগ্রন্থ আল কোরআনের এই অংশগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি জানাতে চান বা আমাদের কি শেখাতে চান। সম্মানিত স্কলার, আলহামদুলিল্লাহ, আমরা সূরা বাকারার তিনটি আয়াত শুনলাম। তো প্রথম আয়াতটিতে, যেটি হচ্ছে 22 নম্বর আয়াত, এটিতে আল্লাহ তাআলা তার কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন। তিনি জমিনকে সৃষ্টি করেছেন, আকাশকে সৃষ্টি করেছেন এবং এটিকে ছাদ বানিয়েছেন। এবং এই যুক্তি দিয়ে আল্লাহ মানুষকে বলেছেন
যিনি তোমাদের জন্য এগুলো সৃষ্টি করেছেন তোমরা কিভাবে তার জন্য শরিক বানাও, আন্দাত নিদ, তার সমকক্ষ কিভাবে তোমরা বানাও, সেই প্রশ্নটি রেখেছেন। তারপরে তাদের একটি প্রশ্নের জবাব দিয়েছেন এবং পাশাপাশি চ্যালেঞ্জ জানিয়েছেন যে তোমাদের সন্দেহ হয় এটা আল্লাহর কালাম না, মনে হয় যে কোরআন আল্লাহর কালাম নয়, তাহলে তোমরা এর একটি সূরার মতো একটি সূরা রচনা করো। এই চ্যালেঞ্জগুলো কোরআন অনেক জায়গায় আছে। এক জায়গায় আল্লাহ বলেছেন তোমরা 10টি সূরা আনো, এরপরে আল্লাহ বলেছেন না তোমরা একটি সূরা আনো, এরপরে আল্লাহ বলেছেন না তোমরা একটি আয়াত আনো যেটি কোরআনের মতো হতে পারে, কিন্তু তারা সেটি পারে নাই। আল্লাহ সেটি পরের আয়াত আবার বলছেন তোমরা পারবে না, তোমরা পারবে না, অতএব তোমরা সেই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে পাথর। তার মানে হচ্ছে তোমরা আল্লাহর উপর ঈমান আনো। আমরা অনেক মহান নবীদের মুজিজার কথা শুনি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামেরও অনেক মুজিজা আসছিল, কিন্তু অন্য নবীদের মুজিজা আমরা ইতিহাসে পাই, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুজিজা এখনও বর্তমান। আল কোরআনই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সবচেয়ে বড় মুজিজা, যেটির অনুকরণ করা, যেটির সমকক্ষ কোনো লিটারেচার বানানো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ দিয়েছেন সেটি এখনও বর্তমান আছে। অতএব তিনি মানুষকে আহ্বান জানিয়েছেন তোমরা জাহান্নামকে ভয় করো এবং কোরআনে আল্লাহর উপর ঈমান আনো। দর্শক চলুন আমরা জানবো আমাদের এই বন্ধুটি কোরআন সম্পর্কিত কোনো জ্ঞান কেমন রাখে। সম্মানিত প্রধান বিচারক ফাহিম আলম, তোমার কাছে আমি জানতে চাবো যে আমরা জানি যে কোরআনুল কারীম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, বা আমরা এভাবেও বলতে পারি যে কমপ্লিট কোড অফ লাইফ। তো একজন মানুষের লাইফে তার জীবনে কিছু আদেশ নিষেধ দুইটাই কিন্তু থাকে, মানা অমানার বিষয়। তো তোমার কাছে আবার প্রশ্ন হলো যে কোরআন কারীমের মধ্যে নিষেধমূলক আয়াত কতগুলো আর আদেশমূলক আয়াত কতগুলো? দুটো প্রশ্ন আমি একসাথে তোমাকে করলাম। কোরআনে নিষেধমূলক আয়াত 1000 এবং আদেশমূলক আয়াত 1000। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। আমাদের ফেলে যাবেন না, আপনারা দেখছেন মুহাম্মাদি স্টিল প্রেজেন্স কোরআনের সুর সিজন 3। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকেই। দর্শক সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। নিবেদন করছি মুহাম্মাদি স্টিল প্রেজেন্স কোরআনের সুর সিজন 3। টাইটেল স্পন্সর মোহাম্মদী স্টিল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ওয়ান ফার্মা লিমিটেড। এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা, ফুড পার্টনার আল কাদেরিয়া রেস্টুরেন্ট, ড্রেস পার্টনার আবদুল্লাহ মালাবিস, ট্যুর পার্টনার ঢাকা ট্যুর, গিফট পার্টনার খাদেমুল কোরআন মডেল মাদ্রাসা ও গোলাম কবির মোল্লা, মেয়র ধামরাই পৌরসভা। আমি এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের 4 জন প্রতিযোগী বন্ধুদের। মঞ্চে আসছে আমাদের 4 জন প্রতিযোগী বন্ধু। প্রিয় দর্শক, এই 4 জন প্রতিযোগী বন্ধু তাদের সবটুকুন ঢেলে দিয়ে চেষ্টা করেছে সবচেয়ে ভালো লাগাবার জন্য আমাদের, সেটি তো নিশ্চয়ই লেগেছে। কিন্তু এই আয়োজন থেকে আজ একজনকে চলে যেতে হবে, তার কারণ এই প্ল্যাটফর্মটি লড়াইয়ের, যুদ্ধের আর সংগ্রামের। দেখব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারকগণ আমাদের কাছে রেজাল্ট পাঠিয়েছে, এবং এই আয়োজন থেকে একজন চলে যাবে এবং একজন হবে পারফর্মার অফ দ্য ডে, এবং তার জন্য থাকবে বসুন্ধরা খাতার পক্ষ থেকে শিক্ষা সামগ্রী। আমাদের সম্মানিত বিচারকদের রায়ের ভিত্তিতে আমি দেখতে পাচ্ছি আজকের এই আয়োজন থেকে চলে যেতে হবে আমাদের ঢাকার বন্ধু ফাহিম আলমকে। ফাহিম আলম, তুমি আমার কাছে আসো। এবং ফাহিম আলম, জীবন শুধুমাত্র কেবল শুরু, অনেক সামনে দিন পড়ে আছে। আশা করছি আগামীর দিনগুলো তুমি অনেক ভালো করবে, এবং তোমাকে পুরস্কৃত করতে আসছে আমাদের সম্মানিত অতিথি হাফেজ মোহাম্মদ বাইজিদ আল হাসান। এবং আজকের এই আয়োজনে সকলেই চেষ্টা করেছে সবটুকুন ঢেলে দিয়ে তিলাওয়াত শোনাবার জন্য। তবে আজকের পারফর্মার অফ দ্য ডে কে হয়েছে এখনই জানাবো, আর সে হচ্ছে আমাদের ফরিদপুরের বন্ধু সাইদ আহমেদ।
অসংখ্য মোবারকবাদ তোমাকে। তোমার তিলাওয়াত তোমার মতোই সুন্দর হয়েছে। কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের এই বন্ধুটিকে মহামূল্যবান উপহার তুলে দেওয়ার জন্য মঞ্চে এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো মজুমদার মোহাম্মদ আমিন। আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই প্রতিযোগী বন্ধুকে মূল্যবান উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের এই আয়োজন। আপনারা দেখছিলেন মোহাম্মদী স্টিল প্রেজেন্স কোরআনের সুর। আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানি ও শারীরিক সুস্থতায় ভালো রাখুন, এই শুভ প্রত্যয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের সুর দেখবেন রমজানের প্রতিদিন বিকাল 5:15 দীপ্ত টিভির পর্দায়। এছাড়াও পূর্ণাঙ্গ অনুষ্ঠানটি দেখতে পাবেন ইউটিউব চ্যানেল সাউতুল কোরআনে। প্রেজেন্টেড বাই প্রজাপতি।